আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত। ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, বাড়ছে সংঘাত। দ্বিতীয় পাইলটের তথ্য ভাস্কারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। ইরানের বড় পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। হরমুজ প্রণালীতে টোল আদায়ের অধিকার যুক্তরাষ্ট্রের, ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, যেখানে তিনি দাবি করেছেন যে মাত্র এক রাতেই ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব এবং এমন একটি রাত খুব শীঘ্রই অর্থাৎ আগামীকালই আসতে পারে। মূলত মার্কিন সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে, যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে নানা বিচার বিশ্লেষণ চলছে। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের, আর ট্রাম্প তার শাসনামল থেকেই তেহরানের প্রতি অত্যন্ত কঠোর নীতি বজায় রেখে আসছিলেন। বর্তমানে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই হুঙ্কারকে অনেকেই কেবল নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকেই একে ভবিষ্যতের এক অশনি সংকেত হিসেবে বিবেচনা করছেন। একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং তাদের সামরিক সক্ষমতাও কোনোভাবেই ছোট করে দেখার মতো নয়। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি এবং আকাশপথের আধিপত্য ব্যবহার করে অত্যন্ত দ্রুতগতিতে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা অসম্ভব কিছু নয়। যদি এমন কোনো পরিস্থিতি সত্যিই তৈরি হয়, তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে এক ভয়াবহ অস্থিরতা তৈরি করবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেক কঠিন করে তুলবে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন? ট্রাম্পের এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক স্ট্যান্ড, নাকি এর পেছনে সত্যি কোনো বড় পরিকল্পনা লুকিয়ে আছে? তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে পুরো অঞ্চলটিতে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে, যা এখন বিশ্ববাসীর উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা লেবাননের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। তবে এর ফলে বেসামরিক জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো নয়। প্রতিদিন শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছে এবং লেবাননের সীমান্ত এলাকাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা দেখে মানবিক বিপর্যয়ের এক চরম রূপ ফুটে উঠছে। আপনারা যদি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তবে দেখবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং হামলার পরিধি আরও বিস্তৃত হচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। যুদ্ধের এই ভয়াবহতা কেবল গোলারুদে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন সাধারণ মানুষের জীবনযাত্রা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে, যেখানে হাসপাতালের সংখ্যা কমে যাচ্ছে এবং জরুরি ওষুধের সংকট দেখা দিচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ নিতে তারা বাধ্য হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে যে সামরিক শক্তির এই প্রদর্শনী কি আসলেই স্থায়ী শান্তি আনতে সক্ষম হবে, নাকি এটি দীর্ঘমেয়াদী ঘৃণার বীজ বপন করছে? আমরা যারা দূর থেকে এই খবরগুলো দেখি, আমাদের কাছে এগুলো কেবল পরিসংখ্যান মনে হতে পারে, কিন্তু যারা যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে বেঁচে আছেন, তাদের জন্য প্রতিটি মুহূর্ত এক একটি বিভীষিকা। সংঘাতের এই খবরগুলো শুনে আপনাদের কি মনে হয়, যুদ্ধ কি কোনো সমস্যার সমাধান দিতে পারে, নাকি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব, তা আমাদের জানাতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অত্যন্ত সংবেদনশীল তথ্য ফাঁস হওয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং খোদ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করার জন্য কঠোর তদন্ত চালানো হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে সামরিক অপারেশন বা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গোপনীয় তথ্য জনসাধারণের সামনে চলে আসার ঘটনা অনেক বেড়ে গেছে, যা একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এবং এই ঘটনায় খোদ ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে বিষয়টি কতটুকু গুরুতর।
ট্রাম্পের মতে এই ধরনের তথ্য ফাঁসের ফলে কেবল সামরিক পরিকল্পনাই নস্যাৎ হয় না, বরং সেই সংশ্লিষ্ট ব্যক্তির জীবনও চরম ঝুঁকির মুখে পড়ে যায় এবং এটি সেনাবাহিনীর মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই দ্বিতীয় পাইলটের পরিচয় এবং তার মিশনের বিস্তারিত কিভাবে বাইরে এলো তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো এখন দিনরাত কাজ করছে, কারণ মনে করা হচ্ছে যে এটি কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ হতে পারে অথবা কোনো হ্যাকিংয়ের মাধ্যমে এই তথ্য চুরি করা হয়েছে। আপনারা কি মনে করেন, এই ধরনের তথ্য ফাঁস কি দেশের ভেতর থেকে কেউ করছে নাকি বাইরের কোনো শত্রু রাষ্ট্রের হাত রয়েছে এর পেছনে? সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগেও অনেক বড় বড় ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু ট্রাম্প এই বিষয়টিকে যেভাবে ব্যক্তিগতভাবে নিয়েছেন তাতে মনে হচ্ছে তিনি এই ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চান। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার কি ধারণা এই পুরো বিষয়টি নিয়ে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে এই তদন্তের কোনো আপডেট এলে আপনারা সাথে সাথেই জানতে পারেন। ইসরায়েল সম্প্রতি দাবি করেছে যে তারা ইরানের একটি বিশাল পেট্রোকেমিক্যাল স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিয়েছে, যা ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই হামলাটি এমন এক সময় চালানো হয়েছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, এবং এই স্থাপনাটি ধ্বংস করার ফলে ইরানের তেল ও গ্যাস সেক্টর এক বড় ধরনের ধাক্কা খেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ বাজারে সংকট তৈরি করতে পারে। পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো যে কোনো দেশের জন্য আয়ের একটি বড় উৎস, এবং ইরানের মতো দেশের জন্য এটি ছিল অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি। তাই ইসরায়েলের এই পদক্ষেপকে ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এই হামলার ফলে কেবল অর্থনৈতিক ক্ষতিই হয়নি, বরং পরিবেশগত বিপর্যয়ের এক বিশাল ঝুঁকি তৈরি হয়েছে, কারণ বিষাক্ত ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই স্থাপনাটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল, অথবা এটি থেকে অর্জিত অর্থ দিয়ে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা করা হচ্ছিল। কিন্তু ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে যে এটি একটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা ছিল এবং এর কঠোর জবাব তারা দেবে। আপনারা কি মনে করেন, এই ধরনের স্থাপনায় হামলা কি যুদ্ধের নিয়ম অনুযায়ী সঠিক নাকি এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। আর যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা শুরু হয়েছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের প্রধান উৎসগুলোর একটি হল এই অঞ্চলটি। যদি ইরান পাল্টা কোনো ব্যবস্থা নেয় তবে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যেতে পারে, যা সারা বিশ্বের মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে। ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত ও সাহসী মন্তব্যের মাধ্যমে শিরোনামে এসেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল বা শুল্ক আদায়ের পূর্ণ অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে। এই হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/3 পরিবহন করা হয়। এবং ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র যেহেতু এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌবাহিনী মোতায়েন করে রাখে, তাই এর ব্যয়ভার মেটাতে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ফি আদায় করা যৌক্তিক। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং ন্যাভিগেশনাল স্বাধীনতার ক্ষেত্রে এক বড় ধরনের বিতর্ক তৈরি করেছে, কারণ মুক্তভাবে সমুদ্র ব্যবহারের অধিকার সবার রয়েছে বলে ধরা হয়। কিন্তু ট্রাম্পের যুক্তি হল, যুক্তরাষ্ট্র কেন বিনা স্বার্থে অন্য দেশের পণ্য পরিবহনের নিরাপত্তা দেবে, যেখানে আমেরিকা নিজের দেশের উন্নয়নে সেই অর্থ ব্যয় করতে পারে? আপনারা একটু চিন্তা করে দেখুন তো, যদি সত্যিই ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হয় তবে বিশ্ব বাণিজ্যে এর প্রভাব কেমন হবে? কারণ টোল আদায়ের কারণে পণ্যের পরিবহন খরচ বাড়বে, যার ফলে সরাসরি ভোক্তা পর্যায়ে সব জিনিসের দাম বেড়ে যাবে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি? আপনারা কি ট্রাম্পের এই ট্যাক্স আদায়ের ধারণার সাথে একমত, নাকি মনে করেন এটি বিশ্ব বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে? তা আমাদের দ্রুত কমেন্ট করে জানান। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমাদের শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর লাইক দিতে ভুলবেন না। ইরানও হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ দাবি করে থাকে এবং মাঝে মধ্যেই তারা এই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তাই ট্রাম্পের এই নতুন দাবি দুই দেশের মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। আমেরিকার অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের এই ধারণার সমালোচনা করেছেন এবং বলেছেন যে এটি আন্তর্জাতিক বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে পারে, কারণ মিত্র দেশগুলো এই বাড়তি শুল্ক দিতে রাজি হবে না।